আজকে শনিবার 14ই ফেব্রুয়ারি 2026। আমার এই ছাত্রটি স্কুল ছুটি, শনি ও রবিবার পরপর দুদিন ছুটি, রবিবার তো এমনি ছুটি। তো ঘুরতে ঘুরতে চলে এলাম সাইকেলে করে গড়মান্দারণ। এইটা হচ্ছে মূল গেট, প্রবেশ করতে হবে। তো ছাত্রকে নিয়ে একটু মজা করব, ঘুরবো। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, এই যে রাস্তাটি চলে গেছে, 1 কিলোমিটার দূরে একটি সুন্দর জঙ্গল আছে, যার নাম রাঙামাটির জঙ্গল। সেখানেও যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরু শিষ্য ও ছাত্র শিক্ষকের ভিডিও দেখুন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখন আমরা ঢুকবো এই গেট দিয়ে গড়মান্দারণের ভেতরে, আপনাদেরকে সুন্দর করে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো ছাত্র আর শিক্ষক আর শিষ্য আর গুরুর ভিডিও দেখুন গড়মান্দারণের পার্কে। এইটি কিন্তু হুগলি জেলার সেরা পর্যটক কেন্দ্র। আমরা এই উত্তর দিকে ধরে এলাম, সুন্দর রাস্তা, একদম ঝাঁ চকচকে। আর এই দক্ষিণ দিকে যাব, ওখানে একটি সুন্দর জঙ্গল আছে, রাঙামাটির জঙ্গল। সেখানে আগে এই গড়মান্দারণ পার্কে ঘুরে তারপর যাব। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, সব সময় খোলা থাকে। কতক্ষণ খোলা থাকে? সকাল 8টা থেকে বিকেল 4টে। আচ্ছা, সকাল 8টা থেকে বিকেল 4টে। এই হচ্ছে ঢোকার গেট। ওই যে আমার ছাত্র দাঁড়িয়ে আছে, আমরা সাইকেলে করে পুরো পার্কটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আর এই দক্ষিণ দিকে যাব, পার্কে ঘোরা হয়ে গেলে রাঙামাটির জঙ্গল। তো চলুন যাওয়া যাক, পার্কের ভেতরে সুন্দর করে আপনাদের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। এই আমরা ঢুকে পড়েছি পার্কের ভেতরে। ওখানে চাষি ভাইরা নতুন ধান লাগাচ্ছে। এই হচ্ছে পুরুষ মহিলাদের টয়লেট। আর এই দেখুন সুন্দর সুন্দর কটেজ, যা অনবদ্য। আজ 14ই ফেব্রুয়ারি, ঝলমলে আকাশ, শনিবার 2026 সাল। যেহেতু আমার ছাত্রর শনিবার স্কুল ছুটি, রবিবার তো ছুটি থাকছেই, তাই ঘুরতে ঘুরতে চলে এলাম গড়মান্দারণ। আমার বাড়ি থেকে গড়মান্দারণ দূরত্ব মাত্র 4 কিলোমিটার, গ্রামের পথ দিয়ে এলাম। দেখুন আপনাদের সুন্দর চিত্র। এগুলো সব কটেজ। যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন 500 টাকা ভাড়া। ভেতরে কিন্তু বিছনাপত্র নেই, আপনাদেরকে আনতে হবে সারাদিনের জন্য। কেউ যদি একা বা দুজন আসেন তাদের কিন্তু দেবে না, ফ্যামিলি নিয়ে আসতে হবে, তবে কটেজগুলো ভাড়া পাওয়া যাবে। মাত্র 500 টাকা ভাড়া সারাদিনের জন্য। দেখুন তুলে ধরছি, চলে আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে ঘুরতে কোনো এক সময়ে। আর কাউন্টার সকাল 8টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে তো বললো। আর এই দেখুন পায়খানা মাত্র মহিলাদের জন্য, বিশেষ করে কোনো অসুবিধা নেই। আর ওখানে একটি সুন্দর ছবি তোলা বা রিলস বানানোর জন্য দারুণ জায়গা। ওই জায়গাটায় পরে আসবো। তো এখানে চারিদিকটা তুলে ধরছি। আমরা ওদিক থেকে এলাম, দেখুন। আর ঠিক এই পূর্ব দিকে পায়খানা বাথরুম, যা এক কথায় অসাধারণ। হুগলি জেলার সেরা পর্যটক কেন্দ্র, 300 একর জায়গা নিয়ে এই গড়মান্দারণ পার্কটি গড়ে উঠেছে। এই দেখুন পাতা কুড়াচ্ছে। এই পাতাগুলো বাড়িতে জ্বালানি হিসেবে, রান্না হিসেবে ব্যবহার হবে। তো চলুন আমরা যাই এই দিক দিয়ে। এই জায়গাটি দেখুন, অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর, যা এক কথায় বর্ণনা দেওয়া যাবে না ভাষায়। আরও সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা যাচ্ছি বড় আস্তানায়। আর এই উত্তর দিকে 4 চাকা গাড়ি নিয়ে যাওয়া নিষেধ, তাই এখানে পাথর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর আমরা যাব এই দক্ষিণ দিকে। এই যে আমার ছাত্র সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। দেখুন ওই যে বললাম, ওখানে আপনারা রিলস বানাতে পারবেন, সেলফি ছবি তুলতে পারবেন। যেখানে খুশি আপনারা রিলস বানাতে পারবেন, যেখানে খুশি আপনারা আপনাদের সেলফি তুলতে পারবেন। অসাধারণ জায়গা, হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই গড়মান্দারণ পর্যটক কেন্দ্র। এই কটেজ ভাড়াগুলো কিন্তু 500 টাকা করে। আর ওখানে দেখুন একটা ফ্যামিলি এসছে, পিকনিক করছে। ওই দেখতে পাচ্ছেন, ওই যে আমার ছাত্র। আর এই হচ্ছে সুন্দর জায়গা।
দেখতেই পাচ্ছেন ঝিলের ধারে একটা ফ্যামিলি এসেছে, এখানে পিকনিক করছে। এই হচ্ছে ঝিল, আর ওইদিকে আছে বড় আস্তানা। আর অপূর্ব সুন্দর জায়গা। এই গড়বাঁধন হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সেরা পর্যটক কেন্দ্র এই হুগলি জেলার। 300 একর জায়গা নিয়ে এই গড়বাঁধনটি গড়ে উঠেছে। যারা আমার ভিডিও দেখছেন ফ্যামিলি নিয়ে চলে আসবেন। এখানে পায়খানা বাথরুম মহিলাদের জন্য অ্যাভেলেবেল আছে, কোনো চিন্তার বিষয় নেই। আর দেখুন ফ্যামিলিরা এখানে পিকনিক করছে। জিজ্ঞেস করবো যে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, ওনারা বর্ধমান থেকে এসেছে। দেখেন তবু ওই যে বর্ধমান থেকে এসেছেন ফ্যামিলি নিয়ে, এই যে মারুতি কার। তো আমি যাব বড় আস্তানায়। তো চলুন আপনাদের দেখাই। এই যে সে কটেজ, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর জায়গা। তো এখন আমি চলেছি বড় আস্তানার দিকে। আর প্রত্যেকটা কটেজের নাম আছে, সেগুলো দেখানো সম্ভব নয়, পরপর ভিডিও লম্বা হয়ে যাবে। তো আপনাদের নিয়ে যাচ্ছি আমি বড় আস্তানাতে। ওখানে আমরা একটু টিফিন করব। আমার ছাত্র খিদে পেয়ে গেছে, 9টা বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8টা 15-তে। সাইকেলে করে আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে। 4 কিলোমিটার রাস্তা গ্রামের ভেতর দিয়ে এসেছি। খুব সুন্দর। এই দেখুন এখানে আপনারা যখন বড় আস্তানার দিকে যাবেন, মানে পূর্ব দিকে এই দিকে, আর আমরা এলাম ওই দক্ষিণ দিক দিয়ে এই রাস্তা ধরে। সে রাস্তাটা দেখাচ্ছি। যেখানেই আপনারা দাঁড়াবেন সেখানে রিলস বানাতে পারবেন, সেলফি তুলতে পারবেন। ছবি তোলার আদর্শ জায়গা হচ্ছে এই গড়বাঁধন। চলে আসবেন ফ্যামিলি নিয়ে। আর গেটের মুখেই আছে কাউন্টার, সবসময় ওখানে লোক নিয়োগ আছে। আর আপনার টিকিট কেটে এলে এই যে ইনি যে এখানে ইনচার্জ আছেন, উনি কিন্তু টিকিট চেক করবেন। এই যে সবসময় থাকবেন, কিন্তু বিনা পয়সায় কেউ ভেতরে ঢোকার চেষ্টা করবে না। চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, নিরাপত্তার পুরো বেষ্টনীতে মোড়া আছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, তো চলুন। আর পায়খানা টয়লেট মহিলা পুরুষের জন্য অ্যাভেলেবেল। এই লেখাটি ভালো করে পড়ে নিন, এখানে কিন্তু এই জিনিসটি চলবে না। আর এখানে হচ্ছে টয়লেট, ওই যে পুরুষ লেখা আছে। আর এই পূর্ব দিকে হচ্ছে বড় আস্তানা যাব। আর এই দেখুন ঠিক ওই গেটের মুখে এই টয়লেট পুরুষ মহিলাদের জন্য দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে এইরকম টয়লেট। আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর আমরা যাব এখন বড় আস্তানার দিকে। তো চলুন বড় আস্তানায় গিয়ে আবার ছবি তুলব। এই যে যাচ্ছি বড় আস্তানায়। এই হচ্ছে ঝিল, দেখুন কি অপূর্ব। এটা দক্ষিণ দিক, আর এই যে পূর্ব দিক সূর্য উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর আমরা এখন যাচ্ছি বড় আস্তানার দিকে। চারিদিকে জঙ্গল, একটা অ্যাডভেঞ্চারময় জায়গা, যা পরিবার নিয়ে এলে একটা দিন আনন্দ করে কাটিয়ে দিতে পারবেন এই গড়বাঁধনে। যেখানেই চোখ রাখবেন সেখানেই পিকনিক করতে পারবেন, সেখানেই রিলস বানাতে পারবেন। যার এখন তো রিলসের যুগ, যেখানে খুশি রিলস বানাতে পারবেন। তারপরে সেলফি ছবি তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর মনের মতো জায়গায় আপনারা পিকনিক করতে পারবেন। জলের ব্যবস্থা আছে, টয়লেটের মহিলা পুরুষের জন্য বিশেষ ব্যবস্থা আছে, চারিদিকে ছড়িয়ে আছে। আর চারিদিকে কিন্তু নিরাপত্তায় বেষ্টনীতে মোড়া আছে, আর সিসিটিভি ক্যামেরা আছে। আর গেটের মুখে টিকিট কেটে হাসি মুখে ভেতরে এনজয় করবেন টাকা দিয়ে। তো আমরা চলে এসেছি কথা বলতে বলতে বড় আস্তানায়। দেখতেই পাচ্ছেন সুন্দর জায়গা, হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই গড়বাঁধন। ওই দেখুন চলে এলাম সাইকেলে করে একদম মূল গেটে বড় আস্তানায়। এই দিক দিয়ে আসে গ্রামের মানুষরা, যারা কৃষি, যারা চাষের কাজ করে। আর আমরা যাবো ওই সিঁড়ি ধরে ওপরে। আমি এলাম এই পশ্চিম দিকে, দিকটা নির্ণয় করে দিই। এটা পশ্চিম দিক থেকে এলাম, আর এটা উত্তর দিক। এই গড়বাঁধনে যারা চাষি ভাইরা আছেন, তারা এখানে যেগুলো যাতায়াত করে, তাই গেটটি খোলা আছে, তাদের জমিতে আসেন। আর এই দিকটা পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে বড় আস্তানার সিঁড়ি। আমরা উঠবো ওপরে, উপরে উঠে দৃশ্য দেখাবো। একবার ঘুরিয়ে দিচ্ছি। এই যে আমার ছাত্র, ভীষণ আনন্দ, স্কুল ছুটি, শনি ও রবিবার। চারিদিকে দৃশ্য তুলে আমরা বড় আস্তানার উপরে উঠব। অপূর্ব অপূর্ব, যা এক কথায় বর্ণনা দেওয়া যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানীয় জলের ব্যবস্থা, মহিলা পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা। আর এই দিক দিয়ে ওঠা যায়, কিন্তু আমরা ওই দিক দিয়ে উঠবো না। শর্টকাট মানুষের জীবনে বিপদ ডেকে নিয়ে আসেন। আর দেখুন কিছু ফালতু ছেলে এই লেখাটা ছিঁড়ে দিয়েছে। এইটা কিন্তু খেয়াল রাখবেন যারা এখানে বেড়াতে আসবেন। কঠোরতম সাজা হয়ে যেতে পারে এখানে যদি ওসব ব্যাপারগুলো ঘটান।
তো চলুন আমরা ছাত্রকে নিয়ে ওপরে উঠি। অনেকগুলো সিঁড়ি আছে, কিছু বয়স্ক মানুষ ওপরে উঠে আসছে। আসুক, খরচা করে যখন এসছে ওপরটা দেখুক, বড় স্থানটি খুব সুন্দরভাবে সাজানো, বিশেষ করে ছোটদের অ্যাক্টিভিটি প্রচুর আছে। এই যে আমরা যাব, ওই যে সে পার্ক, আর এই দিকে। তো চলো শিবম, যাওয়া যাক। সিঁড়ির পাশে জানি না এইসব ব্যক্তিদের কাদের এখানে স্থান দেওয়া হয়েছে, নাম বলতে পারবো না, তবু জায়গাটা আপনাদের দেখাচ্ছি রানিং অবস্থায়, কারণ ভিডিও বড় হয়ে যাবে। আপনারা সিঁড়ি ধরে উঠে এলে আপনারা এই দেখতে পাবেন, এইগুলো দেখতে পাচ্ছেন, পিছনে একটি মস্ত বড় তেঁতুল গাছ, আর এই চারিদিকের অংশ দেখুন। আর ওই বাড়িটিতে খরগোশ আছে। আচ্ছা, আমি ওখান থেকে এলাম, ওখানে লেখা আছে, যার ওখানে কবর দেওয়া আছে। আর দেখেছেন ঝলমলে আকাশ, আর ঠিক এই বাড়িটির নিচে এই দেখো, ও খরগোশ দাদারা, ওই দেখো খরগোশ, দেখেছো? ছোটদের ভীষণ পছন্দের এই প্রাণী, দেখেছেন? লাল লাল চোখ, সাদা, কি অসম্ভব। এই যে উনি খেতে দিচ্ছেন, উনি এই দেখভালে আছেন। ওই দেখো কেমন খাচ্ছে, দেখো, দেখেছো কি আনন্দ করে খাচ্ছে। একমাত্র পানিরাই বোঝে যে ভাগ করে খেতে শিখতে হয়। এই দেখো, কোনো ঝগড়া নয়, চুপচাপ বসে খাচ্ছে, ওদের ফেভারিট খাবার। এই যে এনারা এসেছেন, অনেক বয়স্ক, তবুও দেখুন সিঁড়ি ভেঙে ওপরে এসেছেন, একটু ঘুরে দেখুন, খুব সুন্দর জায়গা। আর চলো ওপরে আমরা দেখি ওখানে কার কি লেখা আছে, জুতো খুলে উপরে উঠতে হবে। এই যে যার এখানে কব্বর দেওয়া আছে, নাম দেওয়া আছে, এই দেখো সুন্দর করে। এই আচ্ছা, গড়টা খুলেছিলেন কোন রাজা? সেটা তো বলতে পারবো না, আমার জানা নেই। বীরেশ্বর নাকি বলছে? এই দেখো এখানে আছে মহারাজ বীরেশ্বর। এই পুরো চারিদিকের এই অংশটি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখেছেন কি অপূর্ব জায়গা, চারিদিকটা তুলে ধরছি, দেখুন হেঁটে হেঁটে যাওয়া যায়। আর এই তেঁতুল গাছটা দেখুন কি বড়, ভীষণ বড়, অসম্ভব সুন্দর। আর রোদে ছটা পড়েছে দূর থেকে, যেন জ্বলে উঠেছে সবুজ গাছের পাতার ওপরে, অসম্ভব সুন্দর। আমি পুরো ঘুরছি, আবার চলে এলাম সামনে। ওই দেখো, এই যে আমার ছাত্র দাঁড়িয়ে আছে। আমরা এবার যাব পার্কে, কারণ আমার ছাত্র ছটফট করছে, পার্কে একটু দোলনা খাবে। তো আমরা ওখানে গেলাম, আর এই দিকটাই হচ্ছে পার্ক। তো চলো যাওয়া যাক। এই সিঁড়ির পাশ দিয়েই এই পার্ক, আমরা পার্কে যাচ্ছি। এই যে আমার ছাত্র ছটফট করছে, ও পার্কে একটু নাগরদোলায় চড়বে, ঘুরবে, ওদের জন্যই তো ছোটো ছোটো অ্যাক্টিভিটি এখানে আছে। সব দিক থেকেই নামা যায়, ওই যে সব দিক থেকেই নামা যায়। যাও শিবম, তুমি তোমার পছন্দ মতো আনন্দ করো। আর বোতলগুলো এখানে না, বোতলগুলো আগিয়ে রাখো, হ্যাঁ আগিয়ে রাখো, রেখে তোর পছন্দ মতো খেলাধুলা করা হোক। আর এখানে আমি চারিদিকের ভিডিওটা তুলে শেষ করব। আমরা ফিরে যাব সেই রাঙামাটির জঙ্গল, ভিডিও বেশি লম্বা করব না। দেখতে পাচ্ছেন গাঁদা ফুল, আর এখানে সব সময় লোকজন থাকে। আর ওখানে কিন্তু শিয়াল ভায়া ঘুরে বেড়াচ্ছে, বোতল কাছে রাখবি, শিয়াল ভায়া ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানে প্রচুর জঙ্গল এই চারিদিকের পার্কের পাশে। ভয়ের কোনো কারণ নেই, এখানে লোকজন আছে। আর এই যে আমার ছাত্র শুরু করে দিয়েছে ওর অ্যাক্টিভিটি। এখানে ভিডিওটা শেষ করছি, আবার যাব রাঙামাটির জঙ্গলে। তো দেখিয়ে দিলাম, আর একবার ঘুরিয়ে আমার ভিডিও শেষ করছি। যারা আমার ভিডিও দেখে আসার চিন্তাভাবনা করছেন অবশ্যই চলে আসবেন, কারণ এটি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সেরা পর্যটক কেন্দ্র। 300 একর জায়গা নিয়ে এই গড়বন্ধন গড়ে উঠেছে। ইতিহাস জানতে গেলে এখানে বই পাওয়া যায়, বই কিনবেন, বই পড়ে আপনারা এই ইতিহাসটা জানতে পারবেন। কারণ সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে একটি দুর্গেশ নন্দিনী বই লিখেছিলেন, সেটা আপনারা কাউন্টারে যোগাযোগ করলে বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আমার ছাত্র ওই যে ওপরে শুরু করেছে, এখানে ভিডিওটা শেষ করলাম। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। গড়বন্ধন পার্ক থেকে চলে এলাম রাঙামাটির জঙ্গলে, এই উত্তর দিক ধরে এলাম, আর সোজা চলে যাচ্ছে এখানে কোনো এক গ্রাম আছে এই দক্ষিণ দিকে, আর এটা হচ্ছে পশ্চিম দিক, ওখানেও জঙ্গল। আর আমরা ঢুকবো, এটা বললাম দক্ষিণ দিক।
আমরা এইটা হচ্ছে পূর্ব দিক, দেখুন চারিদিকে কিছু সবুজ আর সবুজ আলু, এখন আলু তোলা হয়নি। আর আমরা ঢুকবো এই রাঙামাটির জঙ্গলে। এখানে একটি ঘটনা ঘটে যাওয়ার ফলে মানুষজন কিন্তু বেশি ঢোকে না, তাই আমি গ্রামবাসীদের কাছ থেকে পারমিশন নিয়ে আমার এই ছাত্রকে নিয়ে ঢুকবো ভেতরে। তো বেশিক্ষণ থাকবো না, আমরা গড়মন্দনে ঘুরেছি, এলাম এই রাঙামাটির জঙ্গলে। গড়মন্দন পার্ক থেকে রাঙামাটির জঙ্গল মাত্র 1 কিলোমিটার দূরে। দেখে নিন চারিদিকে সবুজ আর সবুজ, এখানে এখনো আলু তোলা হয়নি। এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক। তো চলুন দেখি কি লেখা আছে, কেন নিষেধ এই জঙ্গলে ঢোকার। ওখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট লেখা আছে, কাছে যে আপনাদের দেখায়। এই লেখাটি পড়ে নিন, বুঝতে পারছেন? এই লেখাটি পড়লে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন জঙ্গলে ঢোকা নিষেধ। আর খুব সুন্দর জঙ্গল, এখান থেকেই দেখাচ্ছি। আমরা ঢুকবো, আমার ছাত্রটি ওখানে বসে এখন চিপস খাচ্ছে, ভেতরে ঢুকবো, ঢুকে আপনাদের ছবি তুলবো। আমি এখন জঙ্গলে ঢোকার মুখে আছি, দেখতেই পাচ্ছেন। ভেতরে আরও সুন্দর। যারা গড়মন্দনে বেড়াতে আসবেন 1 কিলোমিটার দূরে চলে আসবেন রাঙামাটির জঙ্গলে। আর এখানে পরিবেশ বজায় রাখবেন, শান্ত শৃঙ্খলা বজায় রাখবেন। আর যদি ঢোকার প্রয়োজন হয় গ্রামবাসীদের অনুমতি নেবেন। আমার ছাত্রটি আসছে সাইকেল চালিয়ে, আয় চলে আয়। খুব গভীর জঙ্গল, এই দেখুন আসছে। যা ওইদিকে যা, কিছু দূর যাবি, ওই ফাঁকা জায়গাটায় চল, ওই যে ওখানটায় যাচ্ছি আমরা। দেখে নিন কি অপূর্ব জায়গা দেখতে পাচ্ছেন। এই যে গ্রামবাসীদের কাছ থেকে অনুমতি নিলাম, নিয়ে ভেতরে ঢুকলাম। দেখে নিন একবার সুন্দর করে দেখাচ্ছি। এই যে আমার ছাত্র, ছবি আঁকার ছাত্র, একে নিয়ে এসেছি। প্রথমে ঢুকেছিলাম গড়মন্দন পার্কে, আর চলে এলাম 1 কিলোমিটার দূরে গড়মন্দন পার্ক থেকে এই রাঙামাটির জঙ্গল। খুব সুন্দর সাজানো গোছানো। আর এই যে পাতা পড়ে আছে, এখানে গ্রামের যেসব মহিলারা আসে, এটি তারা রান্না করার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করে। তারা পাতা কুড়িয়ে নিয়ে যায়। জঙ্গলটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জঙ্গলে ঢুকতে গেলে গ্রামের মানুষের অনুমতি নিতে হবে, নাহলে ফরেস্ট অফিসের অনুমতি নিয়ে ঢুকতে হবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। আমার ছাত্রকে নিয়ে সকাল 8টার সময় বেরিয়েছিলাম কামারপুকুর থেকে সাইকেলে করে গড়মন্দনের গ্রামের ভেতর দিয়ে। 4 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে গড়মন্দনের টিকিট কাউন্টার টিকিট কেটে ওখানে পার্কে ঘুরে আবার চলে এলাম 1 কিলোমিটার দূরে এই রাঙামাটির জঙ্গলে। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। এই গড়মন্দন আর রাঙামাটি জঙ্গলের ভিডিও এখানে শেষ করলাম।